আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জুলস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ঝটপট খুবই সহজে ফালুদা। তো ফালুদা বানানোর জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছি চুলাতে, আর সেই হাঁড়িতে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। তো দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ সাবুদানা। আমি ফালুদাটা শুধু সাবুদানা দিয়ে বানাবো, অন্য কিছু দেবো না। আপনারা চাইলে নুডলসও ইউজ করতে পারেন। এখন সাবুদানাটা সিদ্ধ করে নেব। তো সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। তো একটার সাথে আরেকটা লেগে গেলে কিন্তু খেতে এত ভালো হবে না, টেস্টটাও বাজে হয়ে যাবে। তো আমার সাবুদানাটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো কনডেন্স মিল্ক। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন। দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আমার হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন বানিয়ে নেব স্ট্রবেরি জ্যাম। তো স্ট্রবেরি জ্যাম বানানোর জন্য স্ট্রবেরি ফ্লেভারে জেলি নিয়েছি। আপনারা চাইলে আগার আগার পাউডার দিয়েও জেলি বানাতে পারেন। তো আমার কাছে স্ট্রবেরি জেলিটা ছিল বলে স্ট্রবেরি জেলিটা দিয়েছি। তো আমি এক প্যাকেট পুরোটা ইউজ করি না, আমার প্যাকেটে অর্ধেক ছিল তাই অর্ধেক দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি পানির পরিমাণ নিয়েছি 1 কাপ। তো এক প্যাকেটে দেয় হচ্ছে গিয়ে 2 কাপ, যেহেতু আমি অর্ধেক পাউডার ইউজ করেছি সেজন্য আমি 1 কাপ পানি দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা রেড ফুড কালার, যাতে একটু লাল হয়। তো বয়েল আসার পরে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন ফালুদাটা রেডি করে নেব, সেজন্য আমি একটা বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি ড্রাগন ফল, আপনারা চাইলে যে কোনো ফল দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 পিস আম, যেহেতু আমের সিজন চলতেছে তাই আম দিলাম। আর দিয়ে দিলাম সেই ঠান্ডা করে সাবুদানাটা, যেটা আমি রান্না করেছিলাম। তো পুরোপুরি ঠান্ডা দিতে হবে, গরম অবস্থায় দেওয়া যাবে না। এখন এক্ষেত্রে ভালো করে মিক্স করে দেবে। দেখতে পাচ্ছেন ড্রাগন ফল দেওয়াতে কত সুন্দর একটা কালার আসছে। আর এখন দিয়ে দেবো স্ট্রবেরি জেলি। তো স্ট্রবেরি জেলিটা আমি একদম ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি কিউব কিউব করে। তো জেলিটা কিন্তু পুরোপুরি শক্ত হবে না, একটু নরম নরম থাকবে। এখন আলতো হাতে মিক্স করে নেব। আর কিছুটা আম রেখে দিয়েছিলাম, উপরে হালকা করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ড্রাগন ফল। তো গাইস, তৈরি হয়ে গেল ঝটপট ফালুদা। তো ফালুদাটা খাইতে এতই মজা, টেবিলে নেওয়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে